নমস্কার সবাইকে জবাস ব্লগ অ্যান্ড কিচেনে স্বাগতম। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি চিকেন বান রেসিপি, কোনো প্রকার ওভেন ছাড়াই, তাও আবার গ্যাসের চুলায় এবং কড়াইতে। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ, আর চিনি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। ইস্ট দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে হাইকো ইস্ট ব্যবহার করেছি। একটা ডিম ভেঙে দিয়ে দেব। আর তেল দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কুসুম গরম দুধ এখানে আমি 1/2 কাপ দিয়ে দিলাম। 2 কাপ ময়দার জন্য কিন্তু 1/2 কাপ কুসুম গরম দুধ লাগবে। দুধের পরিবর্তে কিন্তু এখানে কুসুম গরম পানিও দেওয়া যাবে। তারপর একটা ডো তৈরি করে নিলাম। এখন আবারও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে 1 ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। এখন ভেতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে আর 2টা পেঁয়াজ কুচি, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা। এখন চিকেনটা দিয়ে দেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিকেন দিয়ে দিলাম এবং এগুলো বুকের মাংসটা যে থাকে সেই মাংসটা দিয়ে দিলাম। 4-5 মিনিটের জন্য ঢেকে রাখবো। স্বাদ মতো দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর চিলি সস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। সাথে দিয়ে দেব চিলি ফ্লেক্স। হাফ কাপ দিয়ে দেব লিকুইড দুধ। লিকুইড দুধের পরিবর্তে কিন্তু এখানেও পানি ব্যবহার করা যাবে। এখন দিয়ে দিলাম মোজারেলা চিজ 1/2 কাপ পরিমাণ। সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নেব। এটা খুব বেশি নরম করা যাবে না। তো এটা আমার হয়ে গেছে। দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন এই হাওয়াটা বের করে নেব। আবারও একটু খুব ভালো করে মথে নেব। তাহলে কিন্তু বানগুলো অনেক ফুলকো ফুলকো হবে। তারপর আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। আপনারা যদি ছোট করতে চান সেক্ষেত্রে এখানে আরও অনেকগুলো হতে পারে। তারপর হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে মথে নেব বা ডোটাকে একটু সফট করে নেব। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নেব। খুব পাতলা করা যাবে না, নয়তো আবার চিকেনটা বের হয়ে আসতে পারে। তো এখন আমি চিকেনের পুরটা ভেতরে দিয়ে দেব। তারপর সাইডগুলো খুব সুন্দর করে মুড়িয়ে দেব। খুব ভালো করে সাইডগুলো একটু মুড়িয়ে দিতে হবে, নয়তো আবার চিকেনটা বের হয়ে আসতে পারে। ঠিক এরকমভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর হাত দিয়ে এরকম করলে অলরেডি এটা বানের শেপ চলে আসবে বা গোল হয়ে আসবে। তো একে একে আমার 4টা বানি তৈরি করা হয়ে গেল। তো পাত্রটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। ভেবেছিলাম যে একসঙ্গে সবগুলোই তৈরি করে নেব, কিন্তু এতটাই ফুলে গেছে যে আর 4টার জায়গা হবে না। তো প্রথমে আমি 2টা করব। তো তার জন্য আগেই কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছিলাম।
তারপর উপরে একটা পেপার দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি, একটু হিট করে নিয়েছি। এখন চিকেন বানগুলোর উপরে ডিমের কুসুম একটু লাগিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা কালার আসবে। আর উপরে দিয়ে দিলাম একটু সাদা তিল। কালারটা আনার জন্য কিন্তু এভাবে ডিমের কুসুমটা দিতে হবে, সাদা অংশটা দেওয়া যাবে না, শুধু ডিমের কুসুমটা এভাবে দিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট কালার আসবে। তারপর ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি 30 মিনিট ধরে রান্না করলাম। তো 30 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে, চিকেন বানটাও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো দেখি যে দুটোই মানে একসাথে দেওয়ার কারণে এটা জোড়া লেগে গেছে, কিন্তু তারপরেও এটা মানে এতটাই ফুলেছে, খুব সুন্দর হয়েছে। জোড়া লাগুক, কিন্তু বানটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো পরবর্তীতে আমি একটা একটা করে দিয়ে দিলাম। আসলে পাত্রটা ছোট, যার কারণে আমাকে মানে একটা একটা করে তৈরি করতে হয়েছে। তো দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে এবং অনেকটাই ফুলে উঠেছে। তো আমার এভাবে সবগুলো চিকেন বান তৈরি হয়ে গেল। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, ঠিক একেবারে দোকানের মতো। আর চিকেন বানটাও কিন্তু অনেক সফট হয়েছে, একদম নরম তুলতুলে। ঠিক ওভেনে যেরকম কালার আসে সেরকম কালার এসেছে। তো আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন একেবারে দোকানের মতোই হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।